ভাগ্যলক্ষ্মীকে প্রসন্ন করতে ঘরে আনুন একটি আয়না। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। যে কোনো বাড়িতে আয়নার গুরুত্ব অপরিসীম। আয়না ছাড়া কোনো বাড়ি কল্পনা করা যায় না। যত ছোট যত সামান্য বাড়িই হোক না কেন, অন্তত এক টুকরো আয়না সেখানে থাকবে। আর ধনী ঘরে তো নানা ফ্যাশনের আয়না ছড়াছড়ি। কিন্তু জানেন কি, শুধু প্রতিবিম্ব দেখার জন্য নয়, জ্যোতিষমতেও আয়নার গুরুত্ব যথেষ্ট। ঘরের ঠিক কোথায় আয়না রয়েছে তার উপরে নির্ভর করে আপনার জীবনের অনেক কিছু। বাস্তুমতে ভুল জায়গায় আয়না রাখলে তা আপনার জীবনের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। জেনে নিন ঘরের কোথায় আয়না রাখা শুভ। আয়না ঘরে রাখার সময় নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে চলুন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। যেমন রাত্রিবেলা বেশিক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকবেন না, এর ফলে খারাপ প্রভাব আপনার জীবনে পড়তে পারে। শোয়ার ঘরে কখনো আয়না রাখবেন না। বেডরুমে আয়না রাখা জ্যোতিষমতে অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হয়। যদি একান্তই শোবার ঘরে আয়না রাখতে বা সরাতে না পারেন, তাহলে ব্যবহারের পর আয়নাটি কাপড় দিয়ে ঢেকে রাখুন। বিশেষ করে খেয়াল রাখবেন রাতে শোয়ার সময় যেন আপনার প্রতিবিম্ব আয়নায় না পড়ে। বাড়িতে ঢোকার মুখে কখনো আয়না রাখবেন না। বাড়িতে বা অফিসে কারো ঢোকা বা বেরোনোর সময় আয়নায় ছবি বা প্রতিবিম্ব না হওয়াই ভালো। বাথরুমে অন্তত অপরিহার্য, তবে খেয়াল করে দেওয়ার মাঝামাঝি আয়না রাখবেন। প্রতিদিন বাথরুমে থাকা আয়না পরিষ্কার করবেন। আয়না বা সাবান বা জলের ছিটের দাগ যেন না লেগে থাকে। সাধারণভাবে ব্যবহারের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে করে আয়না রাখুন। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য ফিরে আসবে। বাড়ির উত্তর পূর্ব দিকে আয়না দুর্ঘটনার মোকাবেলা করবে। আর্থিকভাবে সমস্যায় ভুগছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাহলে ঘরে এমনভাবে আয়না রাখুন যাতে সেখানে কোনো সৌভাগ্যপূর্ণ জিনিসের ছায়া পড়ে, যেমন ফেংশুই গাছ বা লাফিং বুদ্ধ। আয়না যদি ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে তা ফেলে দিন। ভাঙা আয়না কখনোই ঘরে জমিয়ে রাখবেন না। ভাঙা আয়না অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ঘরে প্রয়োজনের অতিরিক্ত আয়না কখনোই রাখবেন না। এক গাদা আয়না ঘরে জমিয়ে না রাখাই ভালো। সম্ভবত হলে ক্যাশ লকারের সামনে আয়না রাখবেন। এর ফলে আপনার টাকা কয়েক গুণ বৃদ্ধি পাবে। চেষ্টা করুন এমন জায়গায় আয়না রাখতে যেখানে প্রচুর পরিমাণ সূর্যের আলো ফলে। এর ফলে আপনার জীবনে শান্তি ও ভালোবাসার সমৃদ্ধি উপচে পড়বে। ঠিক যেমন পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, ঠিক তেমনি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই জুতোর তাক বা গার্বেজ বিনের প্রতিবিম্ব যেন আয়নায় না পড়ে। আয়নার আকার নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা করাই ভালো। চেষ্টা করুন আয়তাকার বা বর্গাকারের আয়না ব্যবহার করতে। আয়নায় বেশ আঁকাবুকি কাটা থাকলে তা আয়না ব্যবহার করবেন না। ঘরে অ্যাকোয়ারিয়াম থাকলে তার ছায়া আয়নার উপরে পড়া শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখবেন অ্যাকোয়ারিয়াম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো মরা মাছ যেন সেখানে না থাকে। যদি আপনার ঘরে কোথাও বাস্তুদোষ থাকে এবং তা যদি সম্ভব না হয় সরানো, তাহলে সেখানে মুখোমুখি দুটি আয়না রাখুন। মুখোমুখি আয়না একে অপরের প্রতিবিম্ব পড়ে সেই জায়গা শুদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।